আচ্ছা, তোমাদেরও কি এমনটাই হয় যে হঠাৎ করে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করছে? আমার না খুবই হয় এরকম, জানো। তো আমি কি করব? হঠাৎ করে ভাবলাম এর চেয়ে ভালো কোনো রেসিপি চটজলদি হবেও না, আমি খেতেও পারবো না। তা কী বানাচ্ছি? ম্যাঙ্গো ভাপা দই। বন্ধুরা, আমি জানি অনেকেই বানাতে জানো, কিন্তু যারা নতুন জানো না তাদের জন্য আশা করি এই রেসিপিটা খুবই উপকার হবে। তাহলে চলো কীভাবে বানালাম একটু দেখে নাও। ম্যাঙ্গো ভাপা দই, তার জন্য তো অবশ্যই আমটা লাগবে। একদম পাকা টসটসে একটা আম নিয়ে নিয়েছি। আর আমের এই সিজনে যদি এরকম ভাপা দইয়ের রেসিপিটা আমরা না খাই বা মিস করে দিই, তাহলে কেমন লাগে বলো তো? মিস করা যাবে না, কিন্তু কোনো কিছুই মিস করা যাবে না। দেখতে পাচ্ছ, আমটাকে প্রথমে ধুইয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, যাতে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করতে নিতে পারি। ঠিক আছে, পেস্টটা রেডি হয়ে গেছে। এখন এর পাশাপাশি আমি কি করেছি বলো তো? একটা সুতির কাপড়ের মধ্যে দইটা টাঙিয়ে দিয়েছিলাম, জল জ্বলতে দিয়ে, এক্সট্রা জলটা যেন ঝরে যায়। ঠিক আছে, এখানে আমি প্রায় 1 কাপের মতো টক দই নিয়ে নিয়েছি। এখন টক দইটা খুব ভালোভাবে জলটা ঝরে গেছে, এটা একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানের মাজনের যে ওই ইয়োগাটা আছে অর্থাৎ দইতে আছে সেটা ইউজ করেছি। এখানে 1 কাপ দই আছে। এখন আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিলে স্বাদটা ভীষণ ভালো আসে। এখানে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। যেহেতু আমটা আমার মিষ্টি ছিল, তাই অতটুকুতেই আমার হয়ে গেছে। আর যদি আমটা একটু মিষ্টিটা কম থাকে, তাহলে একটুখানি কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, ম্যাঙ্গো ভাপা দই বা মিষ্টি দই কার কার পছন্দ বলো তো? কমেন্ট করে জানাবে কেমন। আর সামান্য পরিমাণে এলাচ পাউডার দিয়ে দিয়েছি, এটা অপশনাল, এটা চাইলে তোমরা দিতেও পারো অথবা নাও দিতে পারো। এখন একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। সত্যিতে ভাবা যায় মাত্র 3টে উপকরণ দিয়ে এত সুন্দর একটা ভাপা দইয়ের রেসিপি, সত্যি অকল্পনীয়। আর একদম খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আর রেস্টুরেন্টের মনে হয় সেই ভাপা দইকেও হার মানাবে। ঠিক আছে, বাসায় একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার বাসায় তো খেয়ে সবাই ভীষণ পছন্দ করেছে। দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা মিক্স করা হয়ে গেছে। একদম কেকের ব্যাটার যেরকম হয় ঠিক সেরকমই একটা স্মুথ ব্যাটার এখানে আমি তৈরি করে নিয়েছি। তোমরা স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখলে বুঝতে পারবে। এর পাশাপাশি কী করেছি, একটা কেকের মোল্ডের মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, যাতে ডিমোল্ড করতে আমার সুবিধা হয়। আর তোমাদের যদি বাটার পেপার না থাকে, তা সামান্য পরিমাণে বাটার অথবা ঘি, তেল যে কোনো কিছু ব্রাশ করে দিতে পারো। এখন যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা পুরোটা এখানে বাটির মধ্যে পোর করে দেবো। তারপরে একটু ড্যাব ড্যাব করে দেবো। আর এটা আমি স্টিমে দিয়ে তৈরি করে নেব, যেহেতু ভাপা দই স্টিমে তো দিতেই হবে। কি কথা বলছি আমি না? যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে লাইক করে একটা মিষ্টি কমেন্ট করে পাশে দেখো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে আগ্রহ বাড়ায়, আমি যেন আরও ভিডিও করি, আরও নতুনত্ব কিছু তোমাদের সামনে তুলে ধরি। এটা তৈরি করতে করতে আমি একটা প্যানের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, আর নিচে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম, ভাপা দইয়ের বাটিটা। আর উপর থেকে আমার অ্যালুমিনিয়াম ফয়েল ছিল না বলে আমি একটা কভার করে দিয়েছি, আবার উপর থেকে আরেকটা কভার করে দিয়েছি, যাতে একদম স্টিমটা বের না হয়। খুব সুন্দরভাবে ভাপা দইটা আমার তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, এটা তৈরি করতে আমার সময় লেগেছে টোটাল 30 মিনিটের মধ্যে। ভাপা দইটা আমার খুব সুন্দরভাবে স্টিম হয়ে বেরিয়ে এসছে। ডিমোল্ড করে নিলাম। আর এভাবে কি আর খাওয়া যায়? একটু ডেকোরেশনে একটু সাজুগুজু তো করতে হয় বলো। তাই আমি ছোটো ছোটো পিস করে আমের এরকম নিয়েছিলাম, আর পিস্তাশিও বাদামটা নিয়েছিলাম, একদম একদম ছোটো করে নিয়েছিলাম। ওটা দিয়ে ডেকোরেশনটা করেছি। কেমন হয়েছে? সাজানোটা কেমন হয়েছে? আর ভাপা দইটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। হ্যাঁ, টেস্টের কথা তো তোমরা বলতে পারবে না, কিন্তু সাজানোটা কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে সেটা তো বলতে পারবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো, খুবই ভালো হয়েছে। সত্যিতে একবার ট্রাই করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে, আর পুরনোরা বন্ধুরা আমরা যেরকম পাশে ছিলে আছো থাকবে আমি জানি, আমিও তোমাদের সব সময় পাশে আছি। আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা, তোমাদের সুস্থতা কামনা করি। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত পাশে থেকো। তোমাদের সবাইকে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। তাহলে আজকের মতো এই প্রীতি তোমাদের কাছ থেকে বিদায় নিল। বাই দা বাই। আমি প্রীতি, আর প্রীতির সিম্পল লাইফে তোমাদের সব ভাইকে স্বাগতম জানাচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিলাম। তোমরা সবাই নিজেদের খেয়াল রাখবে কেমন। আর একটা মিষ্টি কমেন্ট আমার জন্য ছেড়ে দেবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার অনুপ্রেরণা, আগ্রহ সব কিছু। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ভাপা দইটা। তাহলে আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা।